আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন রবির ব্লগ ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতো আসলে নদীর সিজন শুরু হয়ে যাচ্ছে, এর জন্য আমারও নদীর পাশে আনাগোনা শুরু হয়ে গেছে। তো খুবই জনপ্রিয় এবং ভাইরাল একটি প্লেস, সেটা হচ্ছে খারাকান্দি সানারঘাট। তো সেইখানেই মূলত আজকে আমি আসলাম যে কি পরিস্থিতি খারাকান্দি সানারঘাটের সেটা দেখতে, এবং আপনাদেরকেও ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করতেছি, কারণ আমার অনেকেই এই সম্পর্কে জানতে চেয়েছিল। তো বর্তমানে সানারঘাটের পরিস্থিতি মোটামুটি ভালো, খুব বেশি দিন হয়তো বা সময় লাগবে না। দেখতে পারতেছেন এই পাশে নতুন করে অনেক জিও ব্যাগ ফেলানো হয়েছে। এই পাশে হয়তো এবার ভেঙেছিল। প্রতি বছরই নদী আপনার কম বেশি ভাঙে, সামনে অনেক জিও ব্যাগ ফেলানো আছে। তো আমাদের মেন যে পয়েন্ট সেটা হচ্ছে নদীর ওপার, রেগুলারই মাছ ধরে থাকেন তারা জানবেন। তো পানি এখনো ঘোলা, আর অল্প কিছুদিন সময় লাগবে পানিটা ক্লিয়ার হইতে। তবে হয়তোবা মাসখানেকের মধ্যে পানিটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে। নদীর পানির কথা তো আসলে কি বলা যায় না, তারপর আমরা হালকা পাতলা ধারণা করি যে হয়তোবা এই সময়ের মধ্যে পানিটা ঘোলা থেকে ক্লিয়ার হতে পারে। আর পানিটা হালকা ক্লিয়ার হলে কিন্তু রুই মাছের মাছ শুরু হয়ে যায় খারাকান্দিতে। খারাকান্দিতে খুব আগাম মাছ ধরা শুরু হয়। তো বর্তমান যে পানির কালার সেটা ঘোলা, তবে একেবারে যে ঘোলা যে তা না, মোটামুটি কিন্তু হালকা পাতলা ক্লিয়ার হয়ে গেছে পানি অলরেডি। তো ধারণা করা যাচ্ছে যে খুব বেশি দিন সময় হয়তো বা লাগবে না এই পানিটা ক্লিয়ার হইতে। আর ওই পাশের পাড়ও প্রায় জেগে গেছে। আর 3-4 হাত পানি যদি কমে তাহলে ওই পাশের পাড় জেগে যাবে, আর পাড় জেগলেই কিন্তু মাছ ধরা শুরু হয়ে যায়। তো এটার আপডেটটা আসলে পাওয়া তো যায় না, সরজমিনে আসতে হয় নদীর পাড়ে এবং দেখতে হয়। আমি কিন্তু বরাবরের মতো চেষ্টা করি আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট জানাতে যে নদীর বর্তমান কী অবস্থা। তো আজকে আসছি খারাকান্দি, আমি 2-1-এর মধ্যে আবার বাকি যে পয়েন্টগুলো আছে, যে পয়েন্টগুলোর ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে দেওয়া হয়েছে, প্রত্যেকটা পয়েন্টেই আমি যাব এবং আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর নতুন কোনো পয়েন্ট যদি হয় সেটাও তো অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট পেয়েই থাকবেন। আর যারা আমার ভিডিও যেখান থেকে দেখছেন, যদি আপনাদের জানার মধ্যে ভালো কোনো পয়েন্ট থাকে আপনাদের হাতে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের পয়েন্টেও ভিজিট করতে যাব। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন কোন পয়েন্টের আপডেট চান সে বিষয়ে আমাকে জানাতে পারেন। আপনারা যে পয়েন্টের আপডেট চান আমি কিন্তু অবশ্যই আপনাদের জন্যই ভিডিও করা। তো আপনারা যে পয়েন্টের আপডেট চাবেন আমিও কিন্তু সেই পয়েন্টের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে মূলত আমি আপনাদেরকে যেইটা দেখাইলাম এটা হচ্ছে রুহুল ভাইয়ের বাড়ির সামনে যে জায়গাটা, এটা হচ্ছে ওইটা। আর এই পাশে হচ্ছে মাছটা ধরা শুরু হয় প্রথম। আপনাদেরকে মেন ঘাটটা দেখাই চলুন, যে ঘাট থেকে মূলত হচ্ছে আমরা নদী পার হই, পার হয়ে পর যাই। এটা হচ্ছে সেই ছানার ঘর, যেখানে মূলত ছানা তৈরি করা হয়। এখানে কন্টিনিউ ছানা তৈরি করা হয়। আর এখানেই মূলত আমরা আসি, এসে নামি, নামার পরে এই যে ঘাট, এখান থেকে গোদারা ঘাট। এটা হচ্ছে ছানার ঘাটের গোদারা ঘাট, এখান থেকে ওই পার যেতে হয়। দেন হচ্ছে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডেই মূলত মাছ ধরা প্রথম শুরু হয়। প্রচুর পরিমাণে রোদ, এখানে একটি গাছ আছে আপনারা চিনবেন, গাছের নিচ থেকে বের হইতে পারতেছে না, এত পরিমাণ রোদ। তো যারা মাছ শুরুর দিকে, মানে যারা শুরুর দিকেই মাছগুলা ধরার চিন্তা ভাবনায় আছেন, যে শুরু হওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করব মাছ ধরার, তাদেরকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। কারণ আমি
নিজেও এবার শুরু থেকে মাছ ধরা শুরু করার চিন্তা ভাবনা করতেছি যে শুরুর দিকে আসবো, কারণ তখন আসলে কম্পিটিশন কম থাকে, নৌকাটাও সহজলভ্য থাকে, কমের মধ্যে পাওয়া যায়, জায়গাও বসা যায় সহজভাবে। যখন আস্তে আস্তে দেখা যায় মাছ ধরা খুব বেশি শুরু হয়ে যায়, তখন আর জায়গা পাওয়া যায় না। আমিও শুরুর দিকে আসবো। আপনারা যারা যারা শুরুর দিকে মাছ ধরতে চান, আমার সাথে থাকলে আমার চ্যানেলে অবশ্যই আপডেট পেয়ে যাবেন যে আসলে কি শুরু হয়েছে কিনা মাছ ধরা। এর জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে একটু থাকতে হবে এবং নোটিফিকেশনগুলো চেক করতে হবে কন্টিনিউ, যে কি আপডেট দিচ্ছি। তো আমি আবার মোটামুটি 8-10 দিনের পরে আবার আসবো কি অবস্থা দেখার জন্য, কারণ নদী পানির কথা বলা যায় না, যে কোনো সময় আপ ডাউন করতে পারে। তো যে কোনো সময় আসলে হয়ে যায়। আর আশেপাশে যারা আছে তারাই কিন্তু শুরু করে, কারণ তারা তো চোখের সামনে দেখতেছে। তারা যখন মাছ ধরা শুরু করে দেয় এবং তাদেরটাই কিন্তু আস্তে আস্তে বলতে চায় না, আবার তারপরও এটা লিক হয়ে যায় এবং আশেপাশে সবাই জানে, জানার পর আসা শুরু করে। দেখা গেছে একদিন জানলে অনেক পরিমাণ মানুষ এখানে চলে আসে এবং পুরো জায়গাটাই ফিল আপ হয়ে যায়। এই এখন যে দেখা যাচ্ছে ওই মোচড় থেকে শুরু করে এই পুরা জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে যায়, কোথাও জায়গা থাকে না। আর এখন দেখেন পুরাটাই খালি, ওই সাইডে কোনো নৌকা নেই, একদম খালি, কিন্তু ওই সাইডে পুরো নৌকা দিয়ে ভরা থাকে। আর 1-1.5 মাস পরে যখন আসবো তখন তো আপনাদেরকে দেখাইতে পারবো। এখন যারা ভিডিও দেখছেন তারা 1 মাস পর দেখলে বুঝতে পারবেন আসলে কি অবস্থা এদিক দিয়ে হয়। আর এদিক দিয়ে যে আপনার হচ্ছে এই যে বুলগেট যে চলে, বালুর টলার, বুলগেট তো চলার মতো জায়গা কিন্তু থাকে না। গতবার আমি বুলগেটের একটুর জন্য বুলগেটের নিচে পড়ি নাই, তারপর আমি আর অবশ্য আসি নাই ভয়েই। তো এবার মোটামুটি চিন্তা ভাবনা করছি বেশ কয়েকবার আসার চেষ্টা করব। আমি যেহেতু নানা রকম জায়গায় নানা রকম নদীতে ভিডিও করে থাকি, এক জায়গায় আসলে বেশ কয়েকবার আমি যেতে পারি না, তারপরেও চেষ্টা করব কয়েকবার আসার। এখানে যেমন খারাকান্দির, অনেকেই খারাকান্দি পছন্দ করেন এবং খারাকান্দির লোকেশনটা ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে কিন্তু সবার জন্য একটু সুইটেবল হয়, কাছাকাছি হয়, এর জন্য সবাই মোটামুটি খারাকান্দি ডিসাইড করে থাকেন। এখানে ঢাকা থেকেও সহজে আসা যায়, অন্যান্য জায়গা থেকে আসা যায়। তো কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানালে আমি আপনাদেরকে চেষ্টা করব সহযোগিতা করার এখানে আসার জন্য। আর নর্মালি হচ্ছে হেমায়তপুর থেকে সরাসরি আপনার এই যে সানারঘাটের লোকেশন বললেই আসা যায়। আর এই সানারঘাট মানে হচ্ছে এই যে রোড দিয়ে, এই সানারঘাটের এই মোড়ে নামাই দিলে আশা করি আর কারো চিনতে বাকি থাকবে না যে খারাকান্দি কোনটা। আর এখানে আসলেই দেখতে পারবেন যে শিকারিরা বসে আছে ওই পার ঘেঁষে। তারপরেও যদি কারো কোনো সমস্যা আসতে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কিন্তু একটা ফেসবুক পেজ এটার সাথে অ্যাড করা আছে, বাংলাদেশ রিভার ফিশিং, বা ফেসবুকে যে সার্চ দিলেও পাবেন বাংলাদেশ রিভার ফিশিং নামে। তো বাংলাদেশ রিভার ফিশিং যে ফেসবুক পেজটা আছে, ওইখানে আপনারা আমার সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে যে কোনো জায়গার গুগল যে ম্যাপ লোকেশন আছে সেটা আপনাদেরকে আমি পাঠিয়ে দিতে পারবো, দেন ম্যাপ ধরে আপনারা চলে আসতে পারবেন। যদি কেউ বাইকে আসতে চান আপনার তো অবশ্যই ম্যাপ লাগবে, আপনি আমার সাথে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল খারাকান্দি থেকে আপডেট, যে খারাকান্দির বর্তমান আসলে অবস্থা কি। তো পরবর্তীকালেও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো খারাকান্দি এবং অন্যান্য যে মাছ ধরার ভালো ভালো হিট পয়েন্টগুলো আছে সেগুলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম মাছ ধরার ভিডিও দেখতে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।